নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রুমাই রেসিপি উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো সরপুঁটি দিয়ে একটা বেগুন দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আজকে সকাল সকাল সরপুঁটি মাছ বাজার করে দিয়ে গেছে মানুর বাবা, তা আজকে ওইটাই আমি রেসিপি বানাবো। চলুন তাহলে আমার সাথে রান্নাঘরে। তো আজকে আমি মাছের রেসিপি করব সরপুঁটি, আর এটা রুমাই রেসিপিতে কোনোদিন সরপুঁটি মাছ রান্না করা হয়নি। তা আজকে এরকম বড় বড় সাইজের সরপুঁটি মাছ নিয়ে নিয়েছি। এই দেখুন, একদম টাটকা তাজা। অনেকে জাপানি পুঁটি বলে। এই যে কত বড় বড়। তাই এইবার মাছগুলো আমি পরিষ্কার করে কেটে সুন্দর করে ধুয়ে নেবো। এই দেখুন, একদম রূপোর মতো চকচক করছে। আর এই দুটো হচ্ছে তেলাপিয়া মাছ, জানি না কেন এনেছে, মনে হয় ওই জন্য কম টম পড়েছিল, তাই দুটো তেলাপিয়া মাছও দিয়ে দিয়েছে। তো সবগুলো একসাথে আমি এবার কেটে নেব। তারপর মাছগুলো সব কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে আসবো আর জায়গাটা পরিষ্কার করে নেব। মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার একটা গামলার মধ্যে ঢেলে নেব। মাছে নুন আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেবো নুন, দেবো হলুদ গুঁড়ো, এরকম করে ঝাঁকি ঝাঁকি মাখিয়ে নেবো, তাহলে নুনটা ভালো মাছের মধ্যে যাবে। এই যে হাত না লাগিয়েও কত সুন্দর নুন হলুদ মাখানো হয়ে গেল। হাত দিয়ে কিন্তু ভালো মাখানো যেত না। এবার আমি সাইড করে রেখে দেবো। এবার আমার মশলা যেগুলো লাগবে, পেঁয়াজ রসুন আদা, এইগুলো আমি এবার কেটে ছাড়িয়ে নেব। পেঁয়াজগুলো কেটে জলের মধ্যে দিলে এই যে কালো কালো এগুলো দাগগুলো থাকে বা নোংরাগুলো, এগুলো উঠে যাবে আর কাটার সময় ঝাঁঝও লাগবে না। তাই আমি ছাড়িয়ে ছাড়িয়ে জলে দেবো। টমেটো এইরকম ছোটো ছোটো পিস করে কেটে নেব।
আমি শিলপাটায় একটু মশলা করে নেব। নিয়েছি জিরে, বেটে নেব। একই শিলে আমি বেটে নেব অল্প করে সর্ষে, 1 চামচ সর্ষে নিয়েছি। কিছু মশলা আমি মিক্সিতে পেস্ট করে নেব। নিয়েছি একটা ছোট মিক্সির জার, দিয়ে দেবো আদা কুচি, 4-5টা রসুন কোয়া দিয়ে নিয়েছি, আর এই যে কাঁচা পাকা আর শুকনো লঙ্কা একসাথে দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দেবো অল্প, টমেটো দেবো, অল্প অল্প করে পেস্ট করে নেবো, আর বাকিটা আমি এমনি ফোড়নে দেবো। এগুলো সব একসাথে এবার পেস্ট করে নিয়ে আসবো। কড়া বসিয়ে দিয়েছি, এবার কড়াই তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। দিয়ে দেবো আমি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার কেটে রাখা মাছ আমি দিয়ে দেবো। একটু ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি উল্টিয়ে দেবো। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেবো। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। আর একবার ভাজলেই হয়ে যাবে, সব মাছ একসাথে দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে। বাকি মাছগুলো ভেজে নিয়েছি, ভালো করে তুলে নেব। মাছ ভাজার তেলে ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন, এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু তেলে ভালো করে ভেজে নেব। কেটে রাখা টমেটো দিয়ে দেবো। দেবো পরিমাণ মতো নুন, হলুদ। টমেটোটা একটু ভেজে নেবো পেঁয়াজের সাথে। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা, লঙ্কা আর আদা রসুন একসাথে যেটা বেটে নিয়েছিলাম। দিয়ে দেবো বেটে রাখা জিরে, সর্ষে বাটা দিয়ে দেবো। এবার মশলাটা সব একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো কষানো হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর দেখতে এসছে রংটা। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন। মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি, একেবারে মিক্সি দিয়ে দেবো। গ্রেভিটা ফুটে ওঠার মধ্যে আমি বেগুন কেটে নেবো, আর বেগুনটা লাস্টে কেটে দিচ্ছি, কারণ হচ্ছে ঝোলটাতে তাহলে বেগুনের বীজ বেরিয়ে যাবে না, তাই লাস্টে কেটে দিচ্ছি আমি। আগে থাকতে কেটে রাখা যাবে না বেগুন, যখন আমি কাঁচা দেবো। এরকম করে কেটে নেব।
এই দেখুন আমার গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি কেটে ধুয়ে রাখা বেগুন দিয়ে দেবো। ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দেবো। এবার দেখবো বেগুনটা কতটা সিদ্ধ হয়েছে। এই দেখুন ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে, আর এই দেখ বেগুন ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছ দিয়ে দেবো। মাছ এবার মাছগুলোর সাথে একবার ঝোলটা একটু ফুটিয়ে নেবো, আর চাপা দেবো না, 2 মিনিট মতন মাছগুলোর সাথে ঝোলটা ফুটিয়ে নেবো একটু। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়াই কত সুন্দর হচ্ছে কালার এসছে, শুকনো লঙ্কা টমেটো দিয়ে একসাথে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। গ্রেভিটা এরকমই রাখবো, একটু মাখা মাখা। আমি এই মাছ ভাজার থালায় নামিয়ে নেব। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক করে ফলো করে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটা লাইক করে আর রুমভাজ রেসিপি উইথ ভিলেজ ফুড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যখন আমি নিত্য নতুন রেসিপি দেবো আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।